আসসালামু আলাইকুম। আমার হাতে 2 পাট কাপড় আছে। কাপড়টাকে একটা বাঁশ দিয়ে সাইড পাট করে নিলাম। আর এই কাপড়গুলো হচ্ছে টুকরো কাপড়, সাইডে জোড়া দিয়ে দেখতে পাচ্ছেন বড় করে নিছি। এখানে হচ্ছে 2 পাট কাপড় আছে। আপনারা চাইলে এটা এক কালারের কাপড় দিয়ে তৈরি করতে পারেন, ঠিক আছে। আমার এখানে হচ্ছে যেহেতু টুকরো কাপড়, আমি একটু উপরের নিচের কাপড়টার সাথে উপরের কাপড়টা একটু ম্যাচিং করে 2 কালার নিছি, ঠিক আছে। আর 2 কালার দিলেও কিন্তু জামাটা সুন্দর লাগবে। যেভাবে আপনাদের কাছে ভালো লাগে ওইভাবে নিতে পারেন, শুধু নিয়মগুলো ফলো করবেন, ঠিক আছে। নিয়মগুলো ফলো করে যে কোনো কাপড় নিতে পারেন বা যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারেন নিয়মগুলো ফলো করে। লম্বাটা 15 ইঞ্চি আছে, উপরে কিন্তু ফিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি পুট গলার মাপটা নিব। নেওয়ার আগে হচ্ছে একটা বাঁশ দিয়ে নিচ্ছি। আমি এখানে হচ্ছে 4 বছরের বাচ্চার জন্য 4.5 ইঞ্চি দিব, ঠিক আছে। এই 3 বছরের বাচ্চার জন্য আপনাকে হচ্ছে আরেকটু কমায় নিতে হবে, 4 ইঞ্চি নিতে হবে। আর উপরে ফিতা 3 ইঞ্চি হবে। এরপর 3 ইঞ্চি মেপে আর মহলের মাপটা 5.5 ইঞ্চি নিয়ে নিছি, ঠিক আছে। অর্থাৎ আমি সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে দিছি, তারপর ফিতার কাপড়টা বাদ দিয়ে হচ্ছে আমি আর মহলের মাপটা নিছি। বডি যা হবে তার 4 ভাগ নেবেন। এখানে আমি 6 ইঞ্চি নিছি। এরপর আড়াইভাবে সুন্দর করে কেটে নেবেন। নিচে কাপড়টা যদি আরেকটু লম্বা থাকে তাহলে নিতে পারেন। তাহলে হচ্ছে এখানে আমার রাউন্ডটা একটু কম হবে, যেহেতু কাপড়টা কম আছে। উপর দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে দাগটা মিলিয়ে দিলাম। এখানে 5 বছরের বাচ্চার জন্য ফুট গলা যতটুকু এতটুকু নিতে পারবেন, আর মহলটাও নিতে পারবেন 5 বছরের বাচ্চার জন্য, ঠিক আছে। 4 বছরের বাচ্চার জন্য এই মাপটা নেবেন, ফুট গলা বা আর মহল এই মাপটাই নেবেন। 3 বছর বাচ্চার জন্য আপনি হচ্ছে বা 4 ইঞ্চি নিতে পারেন এতটুকু, তবে এর থেকে কমায় দিবেন না। অর্থাৎ ফুট গলার মাপটা হচ্ছে 6 মাসের বাচ্চার জন্য আপনার সেলাই করার পরে হচ্ছে 5 ইঞ্চি থাকবে, ঠিক আছে। বা 2 বছর বাচ্চার জন্য কিন্তু 5 ইঞ্চি থাকবে। 3 বছর বাচ্চার জন্য হচ্ছে 5 ইঞ্চি থাকবে। বা 4 বছর বা 5 বছর বাচ্চার জন্য এই পুট গলাটা 5.5 ইঞ্চি থাকবে। আর পুট গলা যা হবে আর মহলত তা হবে, ঠিক আছে। এখানে কথা হচ্ছে এখানে বয়স অনুসারে আপনাকে হচ্ছে পুট গলার মাপটা নিতে হবে, তা না হলে হচ্ছে এই বড় হয়ে যাবে। আর সেলাই করার পরে হচ্ছে মাপগুলো টিকবে, ঠিক আছে। আমি যতটুকু বললাম ঠিক ততটুকু নেবেন, হচ্ছে সেলাই করার পরে আপনার টিকবে। তো এখন হচ্ছে আপনার সেলাই কাপড়টা কতটুকু নেবেন ওই পরিমাণ মতোই হচ্ছে সেলাই কাপড়টা নিয়ে নেবেন। আমি শুধু মাপগুলো বলে দিলাম। আপনার পুট গলাটা হচ্ছে উপরে, এখন আমি সেলাই করতেছি যে এখানে হচ্ছে এই লম্বাটা হচ্ছে থাকবে 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি, যেভাবে বলছি আর কি, 5.5 ইঞ্চি এভাবে থাকবে, ঠিক আছে। এরপর এই যে এখানে আপনি আলাদা পাইপিং দিয়েও সেলাই করতে পারেন, আবার চাইলে এভাবে করেও সেলাই করতে পারেন। যদি আলাদা পাইপিং দিয়ে সেলাই করেন তাহলে কাপড়টা আর একটু কমায় নেবেন, আর যদি এভাবে সেলাই করেন কাপড়টা যে মাপটা বলছি ওই মাপটাই নেবেন, ঠিক আছে। যেহেতু এখানে সাইডে সেলাই করার পর কাপড়টা অনেকটা কমে গেছে, আর পাইপিং দিয়ে সেলাই করলে এতটা কমবে না, 1/2 ইঞ্চি যাবে। এরপর এখানে কাপড়টা আমি 2 ইঞ্চি নিচ্ছি। এই যে সেলাই করার পর 1/2 ইঞ্চি চলে গেছে, প্রায় 1.5 ইঞ্চি মতো আছে। এখন কাপড়টা দিয়ে কুচি দিবা। কুচিটা কীভাবে দিচ্ছি, সেলাইয়ের সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে একটু দ্রুত সেলাই করবেন, তারপর আমার হাত দিয়ে এভাবে করে চেপে ধরলেন। চেপে না ধরলেও সমস্যা নেই, কুচিগুলো হয়ে যাবে, তাও চেপে ধরবেন তাহলে হবে। আর এই যে হাত দিয়ে হচ্ছে আমি একটু সমান করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে কুচিগুলো মেশিনে দিয়ে দিলাম। মেশিনে কুচিগুলো দিলে এত বেশি কুচি হয় না, নর্মালি হয়ে যায়। নিচে আমি হচ্ছে কুচিগুলো লাগাবো, নিচে লাগাবো কুচিগুলো হচ্ছে নিচে, ঠিক আছে। নিচে লাগিয়ে আরেকটু বড় করে নিচ্ছি। যেহেতু এটা টুকরো কাপড় ডিজাইনও হলো, আবার হচ্ছে জামাটা বড় হবে, ঠিক আছে। এটা হচ্ছে 5 বছরের বাচ্চা পরতে পারবে, তবে তার জন্য এটা টপস টাইপের হয়ে যাবে। আর হচ্ছে ধরেন যদি লম্বাটা আরেকটু বাড়ায় নেন 2 ইঞ্চি বা 3 ইঞ্চি এতটুকু বাড়িয়ে নিতে পারবেন। তবে মাপগুলো একই, এটা 5 বছরের বাচ্চার এই মাপটা দিতে পারেন, বা হচ্ছে 4 বছরের বাচ্চারও এই মাপটা দিতে পারেন, 3 বছরের বাচ্চারও এই মাপটা দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে এইভাবে করে নেবেন। তবে এখানে 5.5 ইঞ্চির মতো আছে, 3 বছর বাচ্চার জন্য 5 ইঞ্চি নেবেন। এইটাই 1/2 ইঞ্চি একটু কমাই দেবেন, ঠিক আছে। লম্বার মাপটা এটা দিতে পারেন 3 বছর বাচ্চার জন্য, তবে 5 বছর বাচ্চার জন্য এটা একটু ছোটো হবে, সামান্য একটু ছোটো হবে। তবে এটা এত বেশি পড়ে না, ঠিক আছে। এই জামাগুলো এত বেশি পড়ে না, এগুলো হচ্ছে একটু টপস টাইপের পরে। তবে আপনার কাছে যদি লম্বাটা ভালো লাগে আপনি দিতে পারেন, ঠিক আছে। আমি সবটাই বলে দিচ্ছি। এরপর যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করতে পারেন, ঠিক আছে। কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আশা করি। আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ইউটিউবের নাম হচ্ছে নিডল ওয়ার্ক, আবার পেজের নামও কিন্তু নিডল ওয়ার্ক, ঠিক আছে। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কি করবেন, একটা লাইক দিয়ে রাখবেন, পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। তবে হচ্ছে কেটে কেটে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না, যেহেতু এটা শেখার জিনিস, ঠিক আছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, বা হচ্ছে কারো মানে হোয়াটসঅ্যাপ আপনি সেভ করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপে সেভ করে রাখলে পরবর্তীতে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন, ঠিক আছে।
বা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, দেখে দেখে পরবর্তীতে শিখে নিতে পারবেন। তো আপনি যদি ফলো দিয়ে রাখেন, হ্যাঁ, এতে করে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমি চেষ্টা করি সবসময় টুকরো কাপড় দিয়ে ছোটো ছোটো জামা তৈরি করে দেখানোর জন্য বাচ্চাদের। আমি উপরে কিন্তু একটা লেয়ার দিয়ে দিছি, এটা কিন্তু আপনারা দেখে আপনাকে বুঝে নিতে হবে কীভাবে দিচ্ছি, ঠিক আছে। এরপর হতে এবার আমি একটা লেস লাগালাম। লেসটা আপনাদের কাছে যদি না থাকে তাহলে দ্বিতীয় লেয়ারটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। বা হচ্ছে আপনি জামা কাপড়টা যদি বড় থাকে আপনি হচ্ছে একটু একটু করে সেলাই করে নিতে পারেন, তাহলে হবে। বা কাপড় দিয়েও পাইপিংটা দিতে পারেন। এই যে উপরে কিন্তু আমি এখন হচ্ছে এই কাপড়টা লাগালাম। এটা হচ্ছে আমার ফুট গলাটা। আমার ফুট গলাটা এখানে 5.5 ইঞ্চি আছে, ঠিক আছে। 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি আছে। এটা হচ্ছে এই 5 বছরের বাচ্চা তো বা 4 বছরের বাচ্চার জন্য 5.5 ইঞ্চি মানে 6 ইঞ্চি নিলে হবে, ঠিক আছে। পিতার জন্য 3 ইঞ্চি নিলাম, এই যে 3 ইঞ্চি করে, অর্থাৎ 6 ইঞ্চি। 3 ইঞ্চি করে দুই দিকে হবে 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি কাটিনের একটা ছবির পোস্ট করছি আমার পেজে, আপনার মাপগুলো দেখে নিতে পারেন। এই যে আমার মাপগুলো হচ্ছে আরও সহজে বোঝার জন্য আপনি ছবির পোস্টটা দেখে নিতে পারেন, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। সর্বোচ্চ হচ্ছে আপনার 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি বা হচ্ছে ধরেন 5 ইঞ্চি, একদম 1 বছর থেকে হচ্ছে এই বা 6 মাস থেকে, হ্যাঁ, 5 বছরের বাচ্চার জন্য এইভাবে নিতে হবে হয়তো। বা আপনার 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত, ঠিক আছে। একটু বয়স অনুসারে আপনি একটু 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে পারেন। আর বাচ্চা হেলদি হলে আপনাকে বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। বাচ্চা চিকন হলে আপনার ফুট গলাটা কমায় দিতে হবে। এরপর সাইডটা সেলাই করে নিলে কিন্তু আমার জামাটা রেডি। এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করছি, এটা কিন্তু দেখে বোঝাই যাবে না, ঠিক আছে। মনে হচ্ছে এটা আমি একটা ডিজাইন করছি। আপনি চাইলে এইভাবে করতে পারেন। একটা সাইড দেখিয়ে নিলাম আর একটা সাইড অফ ক্যামেরা সেলাই করে নিলাম। একটা বো তৈরি করে নেব। এই যে বউটা তৈরি করার জন্য হচ্ছে 6 ইঞ্চি নিলাম, এখানে হচ্ছে 4 ইঞ্চি নিছি, নিয়ে হচ্ছে একটা বাঁশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে সাইডটা আপনাকে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। কিছু জায়গা হচ্ছে ফাঁকা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে হচ্ছে আপনি বাকি সাইডটা সেলাই করবেন। ফাঁকা রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা আপনাকে সোজা করতে হবে, ঠিক আছে। এই বউগুলো হচ্ছে আমি আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। এরপরে অনেক আপুরা বলে বউগুলো আলাদাভাবে দেওয়ার জন্য, তো আমার এই জামাতে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর বউগুলো হচ্ছে আমার ভিতর দিলে কিন্তু সুন্দর লাগে। এই যে আমি হচ্ছে সেলাই করে নিলাম। আর এখানে 2 টুকরো কাপড় আছে, 7 ইঞ্চি আছে, ঠিক আছে। এখানে হচ্ছে 1.5 ইঞ্চি আছে। তারপর হচ্ছে উপরে 1 ইঞ্চি মতো নিলাম, নিয়ে হচ্ছে এখন হচ্ছে সাইডটা সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে হচ্ছে এটাকে সোজা করে নিতে হবে। এই জামাটার ভিতর এগুলো দিলে কিন্তু সুন্দর লাগে, না দিলেও কোনো সমস্যা নেই। যে আপনার যদি কাপড় না থাকে, টুকরো কাপড় হয়ে থাকে, তাহলে না দিলে সমস্যা নেই, তবে দিলে সুন্দর লাগবে, ঠিক আছে। এখন আমি দুইটাই হচ্ছে আমি তৈরি করে নিলাম। এখন হচ্ছে এইভাবে কুচিগুলো দেওয়া যায়, এইভাবে হচ্ছে কুচিগুলো দেওয়া যায়। এইভাবে কুচিগুলো আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি দিব না। আপনি চাইলে এইভাবে করে কুচিগুলো দিতে পারেন, ঠিক আছে। তো আমি দুইটা নিয়মে দেখে নিচ্ছি। আমার এখানে যেহেতু ফিতাটা একটু চড়া, হ্যাঁ, এভাবে করে দেওয়া যাবে না। যদি চিকন হয়ে থাকে আপনি এভাবে দিতে পারেন, আর যদি মোটা হয়ে থাকে তা আমি সেটা দেখে দিচ্ছি। আমার এখানে 1 ইঞ্চি চড়া, 1/2 ইঞ্চি চড়া হলে আমি যেটা আগে দেখিয়ে দিয়েছিলাম ওইভাবে দিতে পারবেন। তো এটা হচ্ছে 1 ইঞ্চি চড়া। আমি সুই দিয়ে হচ্ছে একটা কুচি দিয়ে দিলাম। এই যে চিকন, যদি চিকন হয়ে থাকে আপনি এইভাবে করে হচ্ছে তারপর নিচে সেলাই করে নেবেন। এই যে এইখানে হচ্ছে সেলাই করে নেবেন, ঠিক আছে। যদি চিকন হয়ে থাকে, আমার এটা হচ্ছে 1 ইঞ্চি চড়া, তো এটা দিয়ে হবে না। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন। এই যে এটা যেহেতু 1 ইঞ্চি চওড়া, এটা হচ্ছে আলাদাভাবে আপনাকে লাগাতে হবে। এই কাপড়গুলোকে এভাবে বসাবেন, তারপর এভাবে বসাবেন। এরপর বউটাকে এভাবে বসিয়ে এটা হচ্ছে কিনলে এগুলো পাওয়া যায়, এটা লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখে বোঝা যাবে না। আর এটা গ্লুগাম দিয়ে বা সুই দিয়ে দুটোই লাগাতে পারবেন।